অনেক মায়েরা আছে যে সকাল সন্ধ্যা বাবুকে কি নাস্তা করে দিবেন সেটাই বুঝে উঠতে পারেন না। আজ সেই মায়েদের জন্য একটা সিম্পল রেসিপি করে দেখাবো। বাবু কম খেলেও বেশি পুষ্টি পাবে এরকম একটা রেসিপি। তো চলেন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে একটা কলা নিয়ে নিয়েছি কুচি কুচি করে, এটাকে সম্পূর্ণ ম্যাশ করে ফেলবো। দেখেন আমার ম্যাশ করা হয়েছে, চেষ্টা করবেন একটু ভালো করে ম্যাশ করার জন্য। তারপরে এতে একটা দেশি মুরগি ডিম নিবেন, যদি দেশি মুরগি না ডিম থাকে তাহলে একটা ফার্মের ডিম নিতে পারেন। তারপর ডিমটাও আমি এখানে দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণের আটা দিয়েছি, আপনারা চাইলে এখানে ওটসও দিতে পারেন। তারপর আমি সবগুলো উপকরণকে একদম মিক্স করে ফেলবো। যতক্ষণ পর্যন্ত না মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে আমার টেক্সটটা এরকম চলে আসছে, দেখে বুঝতে পারছেন এটা একদম প্যানকেকের জন্য একদম রেডি। তারপর একটা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণের ঘি দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, আমি ঘি দিয়েছি। তারপর আমি এখানে একটা চামচের সাহায্যে একটা ছোট ছোট করে প্যানকেক বানিয়ে নিব, যেটা বাচ্চাদের ফিঙ্গার ফুড হিসেবে একদম পারফেক্ট। আপনারা ইচ্ছা করলে লম্বা গোল যে কোনো শেপ দিতে পারেন, আমি গোল শেপটাই দিয়েছি। একে একে আমি সবগুলা প্যানকেকই বানিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে আমি নামিয়ে নিব। এই তো আমার হয়ে গেল সিম্পল মজাদার পুষ্টিকর প্যানকেক, যেটা বাচ্চারা অল্প খেলেও বেশি পুষ্টি পাবে। তো আপনারা একটু কষ্ট হলো বাচ্চারা স্ন্যাকে এই খাবারগুলো রাখার ট্রাই করবেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।